আজকে আমরা মডেল সেট 19 আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। মডেল সেট 9-এর এর দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য অথর ওয়াজ কল টু বিল্ড আ হাউস বাই, এটা অ্যান্সার হবে অপশান ডি, এ টেলিফোন কল। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ইন দ্য বিগিনিং পিউপিল, এটা অ্যান্সার হবে অপশান সি, রিমেইনড সাইলেন্ট। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ডেথ অফ বাবু লেফট পিউপিল, এর অ্যান্সার হবে অপশান বি, শকড। চারের প্রশ্নে বলা রয়েছে আফটার গেটিং দ্য ব্যাড নিউজ দ্য অথর রাশ টু দ্য, এর অ্যান্সার হবে অপশান এ, বিড়লা হাউস। পাঁচের প্রশ্নে বলা রয়েছে টু ব্রেক ইন টু দ্য হাউস পিউপিল জসেল্ট ওয়ান্ট এনাদার ইনা, এটা অ্যান্সার হবে অপশান ডি, স্ট্র্যাম্পেড। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য নিউজ অ্যাবাউট গান্ধীজিজ অ্যাসেশন ওয়াজ স্প্রেড থ্রু দিল্লি, এটা অ্যান্সার হবে এখান থেকে লাইক এ ফ্লেম ফ্যানেড বাই ওয়াইন্ড, লাইক এ ফ্লেম ফ্যানেড বাই ওয়াইন্ড। আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি তার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পিউপিল বিকেম কোয়াইট হোয়েন, এটা অ্যান্সার হবে এইখানে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের বলেছে ট্রু এবং ফলস করতে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। সিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিউপিল, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, এখান পর্যন্ত, আউট অফ থেকে ফেসেস পর্যন্ত। তারপর আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে এভরিবডি অ্যারাউন্ড গান্ধীজিজ ডেথ বডি ওয়াজ ডিসকাসিং অ্যাবাউট হিজ ডেথ, এটাও ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এটা। তারপর আমরা চলে আসবো দুইয়ের দাগের পয়েমে আমরা এর পরের পেজে চলে যাব। দুইয়ের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য ওয়ার্ড স্প্রে সাজেস্ট দ্যাট দ্য স্কুইরাল ইজ, এর অ্যান্সার হবে অপশান এ, লিভলি। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য বার্ন ওয়াজ নট অ্যাসেম টু, এটা অ্যান্সার হবে অপশান ডি, অকুপাই ইটস প্লেস। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ওয়ান হু ক্যান নট ক্র্যাক এ নাট ইজ দ্য, এর অ্যান্সার হবে অপশান সি, মাউন্টেন। চারের প্রশ্নে বলা রয়েছে দ্য ফর্ম অফ দ্য পোয়েম বেসড অন, এটা অ্যান্সার হবে অপশান সি, এ কনভারসেশন। আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য স্কোয়ারেল বিটুইন স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, এটা অ্যান্সার হবে এখানে এটা দ্য কজ অফ দ্য কোয়ারেল ইজ দ্য মাউন্টেন কলিং দ্য স্কুইরাল লিটিল প্রিগ হুইচ ইমপ্লিজ দ্য মাউন্টেন ইজ বিলিটিং দ্য স্কুইরেল। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু স্কুইরেল আর দ্য লিমিটেশন অফ দ্য মাউন্টেন, এটার অ্যান্সার হবে এখানে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল দ্য লিমিটেশন অফ দ্য মাউন্টেন আর দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট। তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে তিনের দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ওয়েস্ট ক্যান বি ইন ফর্ম অফ, এটা অ্যান্সার হবে অপশান এ, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে এর দাগে এখানে বলা রয়েছে
পারপোজ অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ, এর অ্যান্সার হবে অপশান ডি, টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দো ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়েস্ট ক্যান বি, এর অ্যান্সার হবে অপশান ডি, ভ্যালুয়েবল রিসোর্স। চারের দাগে বলা রয়েছে দ্য টোটাল নাম্বার অফ মেথডস অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য মেনশন প্যাসেজেস, অ্যান্সার হবে অপশান সি 3। পাঁচের দাগে বলা রয়েছে দ্য মোস্ট প্র্যাকটিক্যাল মেথড অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট মেনশনড ইন দ্য প্যাসেজ অ্যাবাভ ইজ, এটা অ্যান্সার হবে অপশান সি, অপশান এ, ইনক্রিয়েশন। ছয়ের প্রশ্নে বলা রয়েছে দ্য মেথড অফ ম্যানেজিং ওয়েস্ট এনেবল টু রিডিউস অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস রিলিজ, অ্যান্সার হবে অপশান বি, রিসাইকেলিং। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলেছে ট্রু এবং ফলস করতে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ল্যান্ডফিল রিডিউস দ্য কস্ট অফ প্রোডাক্টিং নিউ ম্যাটেরিয়ালস, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে, এটা নট অনলি ডাজ ইট সেভ অন ন্যাচারাল রিসোর্সেস বাট ইট অলসো রিডিউস এনার্জি কনজিউমশন, দ্য কস্ট অফ প্রডিউসিং নিউ ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস রিলিজড। তারপর আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নে। এখানে বলা রয়েছে রিসাইকেল মে বি কজ অফ সয়েল পলিউশন, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে ফর এক্সাম্পল chemical and harmful substance can leak into the surrounding soil causing significant harm to the environment। তারপর আমরা চলে আসবো তিনের দাগে তৃতীয় প্রশ্নে। এখানে বলা রয়েছে নিউ প্রোডাক্টস ক্যান বি প্রোডাক্টেড থ্রু ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে recycling enable waste product to be converted a repurposed into new products। তারপর আমরা চলে আসবো সি এর দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। সি এর একের দাগে বলা রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ওয়েস্ট ম্যানেজমেন্ট থ্রু দ্য অ্যাবাভ প্যাসেজ, এটা অ্যান্সার হবে এখানে Waste management involves managing waste from generation to disposal, aiming to reduce landfill waste। আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। এখানে বলা রয়েছে রাইট দ্য নেমস অফ দ্য মেথড অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট মেনশন ইন দ্য প্যাসেজ, এটা অ্যান্সার হবে এখানে দ্য নেম অফ মেথডস mentioned in the passage are recycling, incineration and landfill। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। এখানে বলা রয়েছে নেম দ্য গ্রিন হাউস গ্যাসেস মেনশন ইন দ্য প্যাসেজ, এটা অ্যান্সার হবে এখানে দ্য গ্রিন হাউস গ্যাসেস মেনশন ইন দ্য প্যাসেজ আর মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। চতুর্থ প্রশ্নে বলা রয়েছে হোয়াট আর দ্য লিমিটেশন অফ ল্যান্ডফিল মেথড, এটার অ্যান্সার হবে দ্য লিমিটেশন অফ ল্যান্ডফিল মেথড আর কজিং এনভায়রনমেন্টাল অ্যান্ড হেলথ ইস্যু, কেমিক্যাল অ্যান্ড হার্মফুল সাবস্ট্যান্স ক্যান ব্রেক ইনটু দ্য সারাউন্ডিং সয়েল। তারপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে চারের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলা রয়েছে ধোনি স্কোর্ড এ সেঞ্চুরি অ্যান্ড ইন্ডিয়া ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, এ সেঞ্চুরি ওয়াজ নিডেড ফর দ্য ভিক্টরি, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। তাহলে ফার্স্টের অ্যান্সারটা হলো স্কোর্ডেড, দ্বিতীয়টা হলো ওয়াজ নিডেড এবং তৃতীয়টা হলো আর। আমরা চলে আসবো পাঁচের দাগে ডু এস ডাইরেক্টে। পাঁচের দাগে এর দাগে বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস।
এখানে বলা রয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট ডেডফুল মিনস ফেসিং ইন্ডিয়া টুডে ইজ দ্য রাইজিং অফ কমিউনালিজম। তাহলে ফার্স্ট অ্যান্সারটা হলো দ্য, দ্বিতীয়টা দ্য এবং তৃতীয়টা হলো অফ। আমরা চলে আসবো বিয়ের দাগের। বিয়ের দাগের ফার্স্টের প্রশ্নে বলা রয়েছে দে হ্যাভ ওয়ার্কড আউট দ্য সামস। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে এখানে দ্য সাম হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই দেম। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পয়েট সে আই প্রেফার দ্য ভ্যাগান্ট গ্রিপসি লাইফ। এটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে এখানে দ্য পয়েট সেজ দ্যাট হি প্রেফার দ্য ভ্যাগান্ট গ্রিপসি লাইফ। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। এখানে বলা রয়েছে অভিজিৎ রয় ইজ এ লিটিল বয় হি ক্যান সিং ওয়েল। এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করলে হবে অভিজিৎ রয় এ লিটিল বয় ক্যান সিং ওয়েল। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের ফেজাল ভার্বে। সিয়ের দাগের প্রথমে বলা রয়েছে রিজেম্বলস। রিজেম্বলসের ফেজাল ভার্ব হয় টেক্স আফটার, তাহলে দ্য অ্যান্সার হবে দ্য চাইল্ড টেক্স আফটার হিজ গ্র্যান্ডফাদার। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে অ্যাফেক্টস। অ্যাফেক্টসের ফেজাল ভার্ব হয় টেলস আপন, তাহলে অ্যান্সার হবে ওভার ইটিং টেলস আপন ওয়ান্স ডেথ। তৃতীয় বলা রয়েছে রিমেম্বার। রিমেম্বারের ফেজাল ভার্ব হয় কল আপ, তাহলে অ্যান্সার হবে আই ক্যান নট কল আপ হিজ নেম। আমরা চলে আসবো এর পরের পেজে। এখানে দেওয়া রয়েছে ভোকাবুলারি। ছয়ের দাগের ফার্স্টের দেওয়া রয়েছে ডেঞ্জারাস, এটার ভোকাবুলারি হবে হেজারাস। তৃতীয় দেওয়া রয়েছে আনইউজড, এটার অ্যান্সার হবে ওয়াস্ট। তৃতীয় দেওয়া রয়েছে রিইউজ, এটার ফেজাল ভার্ব হবে রিসাইকেলিং। এবং চতুর্থ দেওয়া রয়েছে বার্ন, এটার এটার ভোকাবুলারি হবে ইনকিরেশন। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।